আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এর চ্যাপ্টার 4 নিয়ে ডিসকাস করব। এখানে পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এই ভিডিওতে শুধুমাত্র চ্যাপ্টার 4 এ সেকশন 37 থেকে 39 পর্যন্ত ডিসকাস করব। পরের সেকশনগুলো অন্য কোনো ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। একটা কন্ট্রাক্ট ভ্যালিডলি কনস্টিটিউট হওয়ার পরে যে লিগ্যাল ইস্যুটা ফার্স্ট অ্যারাইজ করে সেটা হচ্ছে পারফরম্যান্স অফ কন্ট্রাক্ট। সেকশন 37 বলা হচ্ছে যে কন্ট্রাক্ট কনস্টিটিউট হওয়ার পরে পার্টিজ টু দ্য কন্ট্রাক্ট হয় কন্ট্রাক্ট নিজে পারফর্ম করবে অথবা আদার পার্টিকে অপোজিট পার্টিকে পারফর্ম করার জন্য অফার করবে। তবে যদি এই চুক্তি আইন বা অন্য কোনো আইন দ্বারা এই পারফরম্যান্সকে অব্যাহতি দেওয়া হয় তাহলে আর কোনো পার্টির পারফর্ম করার দরকার নেই অথবা অন্য পার্টিকে পারফর্ম করতে অফার করারও দরকার নেই। এরপরে প্রশ্ন হচ্ছে যে যদি প্রমিসর মারা যায় তাহলে তার রিপ্রেজেন্টেটিভ কি এই প্রমিস বা কন্ট্রাক্ট পারফর্ম করতে বাধ্য কি না। এটা ডিপেন্ড করে কন্ট্রাক্টের নেচারের উপরে। যদি কন্ট্রাক্ট প্রমিসরের পার্সোনাল কোয়ালিফিকেশন পার্সোনাল ভ্যালুয়েশনের উপর নির্ভর করে তাহলে তার রিপ্রেজেন্টেটিভকে এটা পালন করতে বাধ্য করা যায় না। সাপোজ আপনি একটা প্রিন্টারের সাথে কন্ট্যাক্ট করলেন, প্রিন্টার আপনাকে একটা চিত্র অঙ্কন করে দিতে প্রমিস করলো। এখন এই প্রিন্টার মারা যাওয়ার পরে আপনি তার রিপ্রেজেন্টেটিভকে এই চিত্রটি অঙ্কন করে দিতে বাধ্য করতে পারেন না। তবে যদি বিষয়টা এমন হতো যে আপনি কোনো একজন ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করলেন যে সে আপনাকে নির্দিষ্ট কিছু পণ্য ডেলিভারি দিবে 1000 টাকার বিনিময়ে, এরপরে সে মারা গেল, এখন আপনি তার রিপ্রেজেন্টেটিভকে বাধ্য করতে পারেন সেই পণ্যগুলো ডেলিভারি করতে অ্যাকর্ডিং টু দ্য কন্ট্রাক্ট। ওকে, এরপরে সেকশন 38 এখানে বলা হচ্ছে যে যখন প্রমিসর প্রমিজিকে অর্থাৎ অঙ্গীকার গ্রহীতাকে কন্ট্রাক্ট পারফর্ম করতে অফার করলো তখন যদি সে এটা রিফিউজ করে তাহলে এই প্রমিসর কন্ট্রাক্ট নন পারফরম্যান্সের জন্য দায়ী হবে না এবং তার ওই কন্ট্রাক্টে যে ইন্টারেস্ট ছিল সে এটা হারাবে না। সাপোজ আপনি একটা ফ্যাক্টরির অনার রাইস ফ্যাক্টরির অনারের সাথে কন্ট্রাক্ট করলেন যে রাইস ফ্যাক্টরির অনার আপনাকে 100 টন চাল ডেলিভারি দিবে 10 লক্ষ টাকার বিনিময়ে। এখানে ফ্যাক্টরির অনার রাইস ফ্যাক্টরির অনার হচ্ছে প্রমিজর, আপনি হচ্ছেন প্রমিজি। এরপরে ওই রাইস ফ্যাক্টরির অনার আপনার কাছে 100 টন চাল নিয়ে এলো কিন্তু আপনি এটা অ্যাকসেপ্ট করলেন না। এই অবস্থায় এই রাইস ফ্যাক্টরির অনার প্রমিজর এই নন পারফরমেন্সের কারণে রেসপন্সিবল হবে না এবং এই কন্ট্রাক্টে যে তার ইন্টারেস্ট রয়েছিল 10 লক্ষ টাকা কনসিডারেশন মানি পাওয়ার যে ইন্টারেস্ট রয়েছিল সে এটা হারাবে না। তবে এই ইন্টারেস্টটা এই বেনিফিটটা পেতে হলে প্রমিসর যদি এই বেনিফিটটা পেতে চায় তাহলে বেশ কিছু কন্ডিশন ফুলফিল হতে হবে। তার মধ্যে প্রথম যে কন্ডিশন এটা হচ্ছে যে ইট মাস্ট বি আনকন্ডিশনাল, কন্ট্রাক্টটা অবশ্যই আনকন্ডিশনাল হবে, শর্তযুক্ত কন্ট্রাক্ট হবে না। দ্বিতীয়ত এটা প্রপার টাইম এবং প্লেসে হতে হবে। যদি প্রপার টাইম এবং প্লেস ফিক্সড করা না থাকে তাহলে এটা রিজনেবল টাইম এবং রিজনেবল প্লেসে বা বিজনেস আওয়ারে হতে হবে। সাপোজ আপনি আপনার ওই গোডাউনে যে চালের ডেলিভারির কন্ট্যাক্ট করেছিলেন ওই ফ্যাক্টরি রাইস ফ্যাক্টরির অনারের সাথে, তাকে আপনি বলেছিলেন যে সে আপনার গোডাউনে নির্দিষ্ট টাইমে বিজনেস আওয়ারে এটা ডেলিভার করবে, কিন্তু সে ওই নির্দিষ্ট টাইমেও করলো না বা ওই গোডাউনেও করলো না। এই অবস্থায় আপনি এটা রিফিউজ করলেন। এই কারণে এই রিফিউজ করার কারণে
এই প্রমিসর এই বেনিফিটগুলো পাবে না, অর্থাৎ কন্ট্রাক্ট নন পারফরমেন্সের কারণে সে যে রেসপন্সিবল হতো না, এটা থেকে সে বঞ্চিত হবে, অর্থাৎ সে কন্ট্রাক্ট নন পারফরমেন্সের জন্য রেসপন্সিবল হবে এবং এখানে যে তার ইন্টারেস্ট হয়েছিল সে এটা হারাবে। এরপরে প্রমিজির গুডস বা পণ্যের ওই প্রমিজের সাবজেক্ট ম্যাটারের কোয়ান্টিটি এবং কোয়ালিটি চেক করার অপরচুনিটি থাকবে। আপনি সাপোজ 100 টন চাল ডেলিভারি করার জন্য তাকে বলেছিলেন, কিন্তু সে এটা 100 টন যদি না করে কম করে বা বেশি করে, তাহলে এ কারণে যদি আপনি এটা রিফিউজ করেন তাহলে আর এই প্রমিজর এই বেনিফিটটা পাবে না। আর এই আপনি যে কোয়ালিটি চালের যে কোয়ালিটি উল্লেখ করেছেন, এই কোয়ালিটি সম্পূর্ণ চাল ডেলিভারি না করে যদি অন্য কোয়ালিটি ডেলিভারি করে, লো কোয়ালিটির চাল ডেলিভারি করে, এই কারণে যদি আপনি এটা রিফিউজ করেন, এরপর সে এই বেনিফিটগুলো পাবে না। এরপরে সেকশন 39, এখানে বলা হচ্ছে যে যখন পার্টি টু এ কন্ট্রাক্ট তার অংশটা, তার প্রমিসটা পারফর্ম করতে রিফিউজ করবে বা অক্ষম হবে, এই অবস্থায় প্রমিসই কন্ট্রাক্টটি অবসান ঘটানোর বা কন্ট্রাক্টটা এন্ড করার অধিকার থাকবে। কন্ট্রাক্টের অপোজিট পার্টি যদি তার অংশটা সম্পূর্ণ পারফর্ম করতে ডিসেবল হয় বা রিফিউজ করে, এই ক্ষেত্রে প্রমিসই এটা কন্ট্রাক্টটা এন্ড করতে পারে। তবে যদি প্রমিসই তার অর্ড দ্বারা বা কন্ট্রাক্ট দ্বারা মৌন সম্মতি দেয় এটা কন্টিনিউ করার, তাহলে এটা ভিন্ন বিষয়। সাপোজ একজন সংস্টার একটা থিয়েটারের ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করলো যে সে 2 মাস থিয়েটারে গান গাইবে। 1 মাস গাওয়ার পরে কোনো একটা কারণে সে আর আসতে পারলো না, 15 দিন অ্যাবসেন্ট ছিল। এই অবস্থায় ম্যানেজার অফ দ্য থিয়েটার আর অনার অফ দ্য থিয়েটার, যার সাথে কন্ট্যাক্ট হয়েছিল ওই সংস্টারের, সে এই কন্ট্রাক্টটা এন্ড করতে পারে, অবসান ঘটাতে পারে। তবে যদি নেক্সট 15 ডেজে এসে সংস্টার গান গাওয়া শুরু করে এবং ওই থিয়েটারের ম্যানেজার কোনো বাধা না দেয়, তার ওয়ার্ড বা কন্ট্রাক্ট দ্বারা এটার মৌন সম্মতি দেয় এটা কন্টিনিউ করা, তাহলে এটা ভিন্ন বিষয়, এই কন্ট্রাক্টটার অবসান হবে না। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.